2025 SLST 11-12 ইকোনমিক্স ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে? 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে নামটা ফাইনাল প্যানেলে থাকবে, মানে ইমপ্যানেলড। আর 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে নামটা ওয়েটিং লিস্টে চলে যাবে? দুটো লিস্ট তৈরি হবে, একটা ফাইনাল প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। ফাইনাল প্যানেলে যাদের নাম থাকবে তাদের সবার চাকরি কনফার্ম, আর ওয়েটিং লিস্টে যাদের নাম থাকবে সবার চাকরি হবে না, তবে 2025 SLSTতে সব থেকে বেশি ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে, সব থেকে বেশি। মানে অন্যবার যেরকম ওয়েটিং লিস্ট থেকে চাকরি হতো তার থেকেও অনেক 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 বেশি গুণে চাকরি হবে এবারের এই 2025 SLSTতে, যেটা তোমরা আশা করি সময় আসলেই বুঝতে পারবে। আমার অনুমান। তো এবার আমি ডিটেলসে শেয়ার করব প্রত্যেকটা ক্যাটাগরিতে কত মার্কস পেলে সম্ভাব্য কাট অফ আমি শেয়ার করব। বিভিন্ন তথ্যের উপর যেটুকু আমি তথ্য পেয়েছি সেটার উপর বিচার বিশ্লেষণ করে যা আমার মতে হতে পারে কাট অফ ফাইনাল প্যানেলের, মানে কত মার্কস পেলে 100-র মধ্যে, সেটা এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি কারো থাকে, ওএমআর স্কোর প্লাস ডেমো প্লাস হচ্ছে তোমার কী বলে ইন্টারভিউ মিলে, সব কিছু মিলে টোটাল কত মার্কস হলে সেই নামটা মানে সম্ভাব্য। হ্যাঁ, আমার মতে সেটা কমতেও পারে, আবার কমেও যেতে পারে। আমি যেটা শেয়ার করবো তার থেকে কমও হতে পারে, আবার তার থেকে একটু বেশি হতে পারে। তো আমি যেটুকু তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে যা পেয়েছি, যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারো এবং শেষে তোমরা তোমাদের মতামত জানাতে পারো আমার সেই সম্ভাব্য কাট অফের সাথে তোমাদের ঠিক না ভুল মনে হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। ইউআর যেহেতু ইকোনমিক্সের রেজাল্ট অন্যান্য সাবজেক্টের তুলনায় যদি বলা হয় তাহলে খুব ভালো যে বলা সেটা নয়, কিন্তু মানে সবাই যে খুব বেশি বেশি নাম্বার পেয়েছে সেটা কিন্তু, মানে অন্যান্য সাবজেক্টে যেমন প্রচুর নাম্বার আছে সেরকম কিন্তু নেই, ঠিক আছে। কাট অফও কিন্তু মোটামুটি আছে। তাহলে এখানে ইউআরে দেখো সব থেকে যেটা বেশি কাট অফ যাবে সেটা কিন্তু ইউআর, যেখানে সবাই ঢুকে যাবে। তাই এই কাট অফ কিন্তু একটু টেনশনের ব্যাপার থাকে। তবে আমার মতে যেটা সম্ভাব্য সেটা হচ্ছে 78, 100-র মধ্যে মেল ফিমেল 74 সম্ভাব্য কাট অফ। এর কমও হতে পারে, তবে আমার মতে যেটা আমি সেটাই শেয়ার করছি, ঠিক আছে। কমও হতে পারে, বিভিন্ন ব্যাপার থাকে। তো আমি যেটুকু পেয়েছি তথ্য সেটার ভিত্তিতে তোমাদের বলছি 78, 74 ইউআর। নেক্সট এর বাইরে যারা থাকবে সেটা সম্ভাব্য ওয়েটিং লিস্টে প্রথম সারিতে, তাদেরও কিন্তু চাকরি একদম আশা করা যায় কনফার্ম আছে। সবার হবে না, কিন্তু বেশিরভাগ চাকরি হবে। এবার দেখে নেব ওবিসি বি। ওবিসি বিটা এই 47 থেকে 49 আশা করা যায়। 47 থেকে 49 যদি টোটাল স্কোর হয়ে থাকে তাহলে মোটামুটি সে সেফ জোনে আশা করা যেতে পারে। 47 থেকে 49 সেফ জোন, মেল ফিমেল। মোট কথা ওবিসি বিতে 47 থেকে 49 পেলে আশা করা যায় ইমপ্যানেল হওয়ার চান্স আছে। ওবিসি এ এটা হচ্ছে 44 থেকে 46 মেল ফিমেলে একদম আশা আছে ইমপ্যানেল। আর এর বাইরে যারা মানি দুটো লিস্ট, হয় এখানে নাম থাকবে নাহলে ওয়েটিং লিস্টে নাম থাকবে, এক জায়গায় তো নাম থাকবে। তো হয় ইমপ্যানেল লিস্টে নাম থাকবে না হলে ওয়েটিং লিস্টে নাম থাকবে। যদি ইমপ্যানেলের কাছাকাছি থাকে তাহলে ওয়েটিং লিস্টে চলে যাবে, আর ওয়েটিং লিস্টে নাম থাকলে একটু ওয়েট করতে হবে চাকরির জন্য, যেহেতু আগে ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হবে তারপর ওয়েটিং লিস্ট। তাই ওয়েটিং লিস্টকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু নামটা ওয়েটিং লিস্টে আছে, কিন্তু চাকরি হবে। এবার হচ্ছে এসসি 45 থেকে 47, এসসির হচ্ছে 45 থেকে 47। আমার মতে যেটুকু তথ্য পেয়েছি যেমন রেজাল্ট সেরকম ভিত্তিতে সেটাই আমি 45 থেকে 47, আমার মতে 45 থেকে 47 হতে পারে, এবং এটাই হচ্ছে সেফ জোন, মানে ইমপ্যানেল লিস্ট হওয়ার এসসির মেল ফিমেল। এবার হচ্ছে এসটি, এসটিটা একটু বেশি যাবে, এসটিটা একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এই মোটামুটি 58, ধরো মোটামুটি 58 মেল ফিমেল।
ইডাব্লিউএস আমার মতে সম্ভাব্য কাট অফ 55 মেল ফিমেল। এর বাইরে যারা তারা হচ্ছে ওয়েটিং লিস্ট, তো ওখানেও চাকরি হবে কিন্তু ওয়েট করতে হবে। তো আমি পুরোটা শেয়ার করলাম, যেটুকু তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে। যেহেতু বেশিরভাগ স্কোর কম আছে তাই আমার মতে এটাই সব কিছু মিলে 100-র মধ্যে। এবার তোমরা তোমাদের মতামত দিতে পারো, তোমাদের অনুমানগত, কিন্তু আমি যেটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমি বললাম আমার মতে এটাই সম্ভাব্য কাট অফ। তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো।